হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2019 এর ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ডকুমেন্টটি ওপেন করে নেই। ডকুমেন্টটি ওপেন হওয়ার পর আমরা ইনসার্ট মেনুকে সিলেক্ট করে নেব। গত পর্বের ভিডিওতে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিলের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা টেবিলের আরো কয়েকটি বিষয় দেখব। প্রথমে আমরা একটি টেবিল ক্রিয়েট করে নিই। টেবিলের গত পর্বে পর্যন্ত আমরা বর্ডার স্টাইল দেখেছিলাম। আজকে বর্ডার স্টাইলের পরে টেক্সট ডিরেকশন দেখব। এখানে টেক্সট ডিরেকশনে আমরা টেবিলের ভিতর যে লেখাগুলো থাকবে, যে এই টেক্সটগুলো থাকবে, সেগুলো কিভাবে থাকবে সেটি আমরা দেখানোর জন্য এখান থেকে ওরিয়েন্টেশনে সিলেক্ট করে দেব। এটি যেহেতু নরমাল এইভাবে রয়েছে, বর্তমানে এটা এভাবেই থাকবে। আপনি যদি এটি এদিকে সিলেক্ট করে দিতে চান তাহলে লেখাগুলো এইভাবে করে দেখাবে, আর বাম দিকে যদি আপনি লেখাগুলো উপর থেকে নিচে শো করতে চান সেক্ষেত্রে এভাবে করে দেখাবে। তা আমাদের যে ডকুমেন্টগুলো তৈরি করব, যখন যে ডকুমেন্ট যেভাবে প্রয়োজন আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। এটি হলো আপনার টেক্সট ডিরেকশনের কাজ। এরপর টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিসে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, যেমন টেবিল, র, কলাম, সেল এবং অল্টার টেক্সট। টেবিলের ভিতর অ্যালাইনমেন্টের কয়েকটি স্টাইল রয়েছে, যেমন লেফটে টেবিলের ভিতরে আপনি যদি অ্যালাইনমেন্ট করতে চান, যেমন আমরা হোম মেনু থেকে যেটি শিখেছিলাম, অ্যালাইনমেন্ট লেফট এবং সেন্টার এবং রাইট, অর্থাৎ টেবিলের প্রত্যেকটি সেলের ভিতরে লেখাগুলো, টেক্সটগুলো আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনি সাজাতে পারেন। এবং এখানে ওয়াইড আপনি আপনার পছন্দ পারেন। এরপর রোর স্পেসিফাই হাইট দেয়া আছে 2 সেন্টিমিটার এবং রো হাইট এসে অ্যাটলিস্ট সর্বনিম্ন যেটি আছে সেটি দেয়া আছে। এখানে আপনার প্রয়োজন অনুসারে আপনি এটি সিলেক্ট করে নিতে পারেন। তেমনিভাবে কলামেরও একটি নির্দিষ্ট ওয়াইড আছে, যেগুলো আপনি এখান থেকে মেজারমেন্ট হিসেব করে আপনার প্রয়োজন অনুসারে যতটুকু প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর প্রত্যেকটি সেলের ভিতরের ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারেন। রাইটের ক্ষেত্রে রাইট, সেন্টারের ক্ষেত্রে সেন্টার এবং লেফটের ক্ষেত্রে লেফট। এবং এটারও প্রেফার্ড ওয়াইড যেটি আছে সেটিং থেকে আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। অল টেক্সট, অর্থাৎ আপনি এই টেক্সটের টাইটেল, ডেসক্রিপশন এখান থেকে দিয়ে নিতে পারেন। টেক্সট ডিরেকশনের পর টেবিল প্রপার্টিসটাও দেখে নিলাম। টেবিলের এইটুকুই বেসিক কাজগুলো আমরা শিখলাম। এখন আমরা নতুন একটি পেজে কিভাবে পিকচার অ্যাড করতে হয় সেটি দেখব। প্রথমে আমরা একটি পিকচার সেভ করে নিই। সাপোজ আমি এই ডেস্কটপের যে পিকচারটি আছে এটি একটা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখি। তো এটির একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা আরেকটি জিনিস শিখব, কিভাবে ডেস্কটপের যে কোনো ডিসপ্লেতে যে কোনো ছবিকে আমরা স্ক্রিনশট আকারে সেভ করব কিভাবে। কিবোর্ড থেকে অল্টার এবং
প্রিন্ট স্ক্রিন উপরের একটি F12 এর পাশে যে কিবোর্ডের অপশনটি পাবেন প্রিন্ট স্ক্রিন সিস্টেম আর কিউ, এই কিবোর্ডে ক্লিক করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে পেইন্ট লিখে সার্চ করবেন। এই পেইন্টটা ওপেন হয়ে গেলে এখানে আপনার কন্ট্রোল-V দিবেন, তাহলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত যে ডিসপ্লেতে স্ক্রিনশটটি আপনি নিতে চাচ্ছেন সেটি চলে আসবে। এটিকে আমরা সেভ করে নিই। আমরা ডেস্টিনেশন ফোল্ডারটি দেখিয়ে দিই। এটি আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম। এখন এটিকে কেটে দিয়ে আমি দেখুন এটি সেভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ছবিটাকেই এখানে অ্যাটাচ করব। তো সেক্ষেত্রে পিকচারে গিয়ে আমাদেরকে ডেস্টিনেশনে দেখিয়ে দিতে হবে এবং ওখান থেকে সিলেক্ট করে দিলেই ওই ছবিটি, ওই পিকচারটি অ্যাড হয়ে যাবে। দেখুন অ্যাড হয়ে গেছে। এখন আমি এই ছবিটিকে ডানে বামে উপরে নিচে কোথাও মুভ করতে পারছি না। তো যে কোনো ছবিকে এভাবে মুভ করার জন্য আমরা পেজ লেআউটে গিয়ে এখানে কয়েকটি অপশন আছে। এখানে যেটি আছে বিহাইন্ড টেক্সট, এটিকে সিলেক্ট করে দেব, তাহলে আমরা ডানে বামে উপরে নিচে প্রয়োজন মতো করে সরাতে পারবো। অন্যথায় আমরা এটি সরাতে পারবো না। দেখুন আমি যদি আবার অন্য আরেকটি অপশন সিলেক্ট করি, ধরুন ইন লাইন উইথ টেক্সট, এটিকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমি এটা সরাতে পারছি না। তো আমরা এটাকে আবার সরানোর জন্য বিহাইন্ড দ্য টেক্সট সিলেক্ট করতে পারি অথবা থ্রোতে ক্লিক করতে পারি, তাহলে আমরা ছবিটিকে যে কোনো একদিকে সরাতে পারবো। এখানে ছবিটি সরানোর জন্য দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে থ্রোতে ক্লিক করবেন, ছবিটি সিলেক্ট করে, আরেকটি উপায় হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট, এটিকে ক্লিক করবেন। এই দুইটি করলে আপনি এই ছবিটি মুভ করতে পারবেন, অন্যথায় মুভ করতে পারবেন না। তো এই ছবিটিকে আমরা যদি কোনো একটি লেখার নিচে নিতে চাই, তাহলে আমরা বিহাইন্ড দ্য টেক্সট সিলেক্ট করে নেব। এই যে বিহাইন্ড দ্য টেক্সট, এখন এই ছবিটি আমি মুভ করে আগে একটু ছোট করে নেই। আমরা মাউসের কার্সরকে বিভিন্ন পয়েন্টে এভাবে করে ছোট করে নিয়ে আসতে পারি। এরপর আমরা এই ছবিটি যে কোনো টেক্সটের নিচে নিয়ে যেতে পারি। দেখুন এখানে ছবিটিকে আরেকটু কাস্টমাইজ করে নিই। এরপর আমরা এই ছবিটিকে যদি স্কোয়ার করি তাহলে এর কাজটা কিরকম আমরা দেখে নিই। অর্থাৎ ছবির ডান দিকে লেখাগুলো সরে যাবে। আমাদের কখনো কখনো এরকম প্রয়োজন পড়ে ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে। এবং এই ছবিটির আরো একটি ফরম্যাটটা আমরা দেখব। এখানে আরেকটি অপশন আছে টাইট এবং এটা আছে থ্রো আমরা যে কোনো পয়েন্টে করতে পারি। এবং টপ এন্ড বটম হলে দেখুন ছবির উপরেও লেখা থাকবে, নিচেও লেখা থাকবে। তো অনেক ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে আমাদের এই অপশনটিও অনেক গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে।
ছবিটিকে আমরা চাইলে ক্রপ করতে পারি, আমাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী নিয়ে আসতে পারি। যেমন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রপ ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্টর থেকে আপনি সিলেক্ট করে দিবেন, কতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করে জাস্ট এন্টার করবেন, তাহলে ওই ছবিটি ক্রপ হয়ে যাবে। আমরা আবারও দেখি, রাইট বাটন ক্লিক করে ক্রপ, এরপর আপনার প্রয়োজন অনুসারে ছোট বড় যতটুকু প্রয়োজন করে নেবেন, তারপর জাস্ট এন্টার করলেই আপনি ক্রপ করতে পারবেন। এছাড়া এই ছবিটিকে আপনি যদি কালার করতে চান তাহলে আপনি ছবিটিকে সিলেক্ট করবেন, ইনসার্ট থেকে ছবিটিকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে ফরম্যাটে নিয়ে আসবে অটোমেটিক্যালি, এখান থেকে আপনি এখানে আসতে পারবেন। দেখুন এর কালারটি চেঞ্জ হয়ে গেছে, নরমাল কালার এটি। আপনি যদি এই কালার নিয়ে আসতে চান সেটিও পাচ্ছেন, এবং এটার ব্রাইটনেসও বাড়িয়ে বা কমিয়ে নিয়ে আসতে পারেন প্রয়োজন অনুসারে। এছাড়াও আরো কিছু ইফেক্ট আছে, এখান থেকে আপনি চাইলে দিতে পারেন। এরপর আমরা ইনসার্ট মেনুর পিকচার কিভাবে অ্যাড করতে হয়, সংযুক্ত করতে হয় সেটি শিখলাম। অনলাইন পিকচারটি শিখে নিই। অনলাইন পিকচার ক্লিক করলাম। অনলাইন পিকচার অর্থাৎ আপনাকে সরাসরি অনলাইনে নিয়ে যাবে। এখান থেকে আপনি যদি কোনো ছবি অ্যাটাচ করতে চান সরাসরি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন এখানে অন ড্রাইভে যে অপশনটি আছে, যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন থাকে তাহলে সেখান থেকে আপনি ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা যদি এয়ারপ্লেন সার্চ দিই, এয়ারপ্লেনের বিভিন্ন লোগো আছে, পিকচার আছে, এগুলো আপনি চাইলে ইনসার্ট করতে পারেন। প্রথমে এটি ইন্টারনেট কানেকশন থাকলে ডাউনলোড হবে, এরপর এটি অ্যাড হবে। তা আমরা দেখুন এটা অ্যাটাচ করে ফেলেছি। এখন এটাকে আমরা ক্রপ করতে চাচ্ছি, এভাবে করে ক্রপ করে নেব প্রয়োজন অনুসারে। তো জাস্ট এন্টার প্রেস করলেই কাজ করবে। এছাড়া আপনি যদি চান এটাকে রোটেট করতে চান ছবিটিকে, তাহলে এই রোটেট যেই আইকনটি আছে এটিকে আপনি ইউজ করে রোটেট করে নিতে পারেন, যেমন প্রয়োজন তেমন আপনি এটিকে ইউজ করতে পারছেন। সেট মেনু থেকে তাহলে আমরা পিকচার এবং অনলাইন পিকচার কিভাবে অ্যাড করতে দেখলাম। এরপর শেপসের অনেকগুলো কাজ আছে। আপনি কোনো কিছুকে ড্রয়িং করে ইচ্ছা অনুযায়ী আঁকাতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের শেপ রয়েছে আগে থেকেই, সেগুলো আমরা চাহিদা মতো ইউজ করতে পারি। যেমন আপনি যদি কোনো একটি লাইন টানতে চাচ্ছেন সেক্ষেত্রে এই লাইনে ক্লিক করবেন এবং নির্দিষ্ট পয়েন্ট থেকে অন্য আরেকটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত মাউসের কার্সর সিলেক্ট করে চেপে ধরে অন্য প্রান্তে ছেড়ে দিবেন, তাহলে এই লাইনটি ক্রিয়েট হয়ে যাবে। এই হলো লাইন তৈরি করবেন এভাবে খুব সহজেই। এরপর শেপসের আরো কয়েকটি অপশন দেখি আমরা। আপনি যদি কোনো একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে শেপসে গিয়ে রেক্টেঙ্গেল সিলেক্ট করবেন এবং যতটুকু জায়গায় রেক্টেঙ্গেলটি তৈরি করতে চাচ্ছেন সিলেক্ট করে দিবেন। এরপর আপনি যদি এই রেক্টেঙ্গেলের ভিতরে যে কোনো কালার ফিল করতে চান তাহলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো কালার এখানে অ্যাড হবে। এরপরে এর মধ্যে কয়েকটি স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলো আপনি নিতে পারেন অটোমেটিক্যালি। এরপর বর্ডারের যেই লাইনটি আছে সেটিও আপনি যদি কোনো কালার দিয়ে ফিক্সড করে দেখাতে চান তাহলে সেটিও দেখাতে পারেন। এখন আমি ব্ল্যাক সিলেক্ট করছি, ব্ল্যাক চলে আসলো। এরপরে যদি আপনি এই
এটার ভিতরে কোনো লেখা অ্যাড করতে চান, নর্মালি আপনি টাইপিং করলেও এই লেখাটা চলে আসতে। যদি এটি কাজ না করে তাহলে আপনি এটির ভিতরে ডাবল ক্লিক করে অ্যাড টেক্সট যে অপশনটি আছে সেটি আপনি যুক্ত করতে পারেন। এই লেখাটিকে আপনি চাইলে ব্ল্যাক করে দিতে পারেন। ফন্ট কালারে গিয়ে চাইলে রেড কালারও করে দিতে পারেন। এখানে ফরম্যাট অনুযায়ী যেটি সিলেক্ট করা থাকবে সেটির ভিতরে যে সেটিংটা দেওয়া থাকবে সেই সেটিংয়ে এটি কাজ করবে। এছাড়া ইনসার্টের শেপের ভিতরে আরো অনেক ধরনের কাজ করা যায়। আপনারা চাইলে জাতীয় পতাকাও এখান থেকে আঁকাতে পারি। সেজন্য আমরা শেপসে গিয়ে ফ্লো চার্ট থেকে এই ধরনের একটি পতাকার জন্য এটা তৈরি করে নিতে পারি। এরপর এখানে একটি বৃত্ত দিয়ে দিতে পারি। এরপর আপনি যদি চান এর ভিতরে কালার দিতে চান, কালার দিলে এটা আরো সহজে বোঝা যাবে। এবং এটার গ্রিন কালার যদি দিতে চান তাহলে গ্রিন কালার সিলেক্ট করবেন। এরপর একটি লম্বা করে একটি স্টিক দেওয়ার জন্য সাইড থেকে একটা লাইন ক্রিয়েট করতে পারেন। যেমন ধরেন এখানে আমরা একটা লাইন তৈরি করব। ইনসার্টে গিয়ে লাইন সিলেক্ট করে নিই শেপস এর মধ্য থেকে, তারপর এখান থেকে সিলেক্ট করে নিচ পর্যন্ত দিয়ে দিব। এখন এই লাইনটাকে আপনি বিভিন্ন কালারে তৈরি করতে পারেন এবং এটি কতটুকু মোটা হবে সেটিও এখান থেকে সিলেক্ট করে দিলেই আপনি সাজাতে পারবেন সেভাবে। তো আজকে আমরা ইনসার্টের শেপের কাজ দেখলাম, পিকচার এবং অনলাইন পিকচার, এছাড়া টেবিলের গত পর্বের কিছু বাকি অংশ দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।